বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, এই দিনে আজ হওরে দাখিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। কলমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই। আমল ছাড়া হয় না কেউ মুমিন, এই আমলের হওরে পাবন কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। কোরআন ছাড়া বিধান নাই, হাদিস ছাড়া নিশান নাই। জ্ঞান ছাড়া নাই ঈমানের চিহ্ন, জ্ঞানের অস্ত্রে সাজাও জীবন কুল্লু মুসলিমিন। আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ মেহের শিয়াদা এখন আপনাদের মাঝে তাফসীর পেশ করবেন। প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ মেহেরারি যুক্তিবাদী আনসারী শিয়াদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. সকলেই তেলাওয়াত করুন, আল্লাহর কালাম সবাই তেলাওয়াত করুন। মা বোন যারা পর্দার অন্তরালে কোরআনের বক্তব্য শুনছেন, আপনারাও তেলাওয়াত করুন। আপনারা ধীরে ধীরে তেলাওয়াত করবেন। ভাইরা সামনে যারা বসে আছেন তারা একটু জোরে জোরে তেলাওয়াত করবেন, অসুবিধা হবে আপনাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই জবান খুলে আল্লাহর কালামের সঙ্গে কেউ কৃপণতা করবেন না। সবাই আবার তেলাওয়াত করুন। আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। আল্লাহ রব্বুল আলামিন রেকর্ডিং করে
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার তেলাওয়াত আপনাকে শোনায় দিবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। পড়ুন, সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال لا غدوة في سبيل الله أو راحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই মহাদেবপুর দক্ষিণ ফাজিলপুর বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সর্বপ্রথমে সে মহান আল্লাহ পাকের কাছে আমরা শুকরগুজার পেশ করছি, যিনি আমাদেরকে এই কোরআন মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহর কালাম শুনবার জন্য সুযোগ দান করছেন। সে মহান মাবুদের দরবারে হৃদয়ের সপ্তকোণ আবেগুজার করে দিয়া সকল শ্রদ্ধা একত্রিত করে জবান খুলে উচ্চ কণ্ঠস্বরে সকলে ভক্তি ভরে বলছি আলহামদুলিল্লাহ। তদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত, দুনিয়া আখিরাতের কান্ডারি, সেই বিশ্ব নবীর আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেবান, দূর থেকে আগত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ বিক্ষিপ্ত এলোমেলো গোলমালরত স্নেহের কচিকাঁচা সমবয়সী পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল আনফাল 29 নম্বরের একখানা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। এর উপর কিছু বক্তব্য রাখার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যদি দেয়, আমার জবান থেকে যদি বের করার সুযোগ করে দেয়, আপনাদের সম্মুখে কথা বলার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আজকের এই সার্বিক সহযোগিতায় ছিলেন আমার বড় ভাই আতিকুর রহমান মনো ভাই, তাকেও আমি শ্রদ্ধা ভরে আল্লাহর কাছে আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব, প্রতি বছরে যেন এরকম কোরআনের তাফসীর করতে পারেন। সকলে কোন আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন কাফেরদের বড় বড় চারজন নেতা। কথা বলতে হবে ভাইরা, কয়জন নেতা? একজন হলো আবু সুফিয়ান, একজন হলো আবু লাহাব, একজন হলো নজর বিন হারেস, আর আরেকজন হলো আবু লাহাব। বক্তব্য রাখার স্থান হলো কোসাই ইবনে কেলাবের বাড়িতে, যেটা হলো মক্কার সংলগ্ন স্থান ছিল, এখন সেটা মক্কার অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। জায়গাটার নাম এখন বাবু সালাম দেওয়া হয়েছে। এই জায়গায় বসে বসে ষড়যন্ত্র করতেছিল। এখন বুঝতে পারলাম যে শুধুমাত্র কেবলমাত্র এই যুগেই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় না, আগেকার যুগেও ষড়যন্ত্র ছিল বলেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ঘটনা শুনবার জন্য আল্লাহ তাআলা রেকর্ডিং করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম নম্বর নেতা বক্তব্য রাখলেন, বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রেকর্ড করেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ। প্রথম নম্বর নেতা বক্তব্য রাখলেন। ভাইরা ও আমার ভাইগণ, মুহাম্মদ নামক এমন একজন মানুষ কালেমার দাওয়াত দিয়ে আমাদের যত দলের লোক ছিল সব দলের লোকগুলা
একেবারে জাদুকরের মতো আমাদের দলের লোকগুলি সবগুলি কলেমা দিয়ে মুসলমান বানাইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন মুহাম্মাদের বিরুদ্ধে কি করা যায়? প্রথম নম্বর নেতা বলছে লেইউসবিতুকা, আমরা তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখবো। ওই জেলখানার মধ্যে যদি বন্দি করে রাখি তাহলে মুহাম্মদ নামক এই লোকটা আর কোনোদিন কালেবার দাওয়াত দিয়ে আমাদের দল মুসলমান বানাইতে পারবে না। জোরে বলেন তো মুসলমানের হেফাজতকারীর নাম কি? কথা বলেন, হেফাজতকারীর নাম কি? শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায়ো না ঈমান, যৌতুকের লোভে হারায়ো না ঈমান। বলেছেন নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায়ো না ঈমান। লিল্লাহি তাকবীর। মেয়ের বাবা কান্দে বসে, ছেলের বাবা মুস্কি হাসে। কথা বললেন না যে দিকের মানুষ? মেয়ের বাবা কান্দে বসে, ছেলের বাবা মুস্কি হাসে। পরের টাকাই কিনবে গাড়ি, পরের টাকাই কিনবে বাড়ি, কিনবে ভিসিয়ার। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায়ো না ঈমান। কত হাজি গাজী মৌলবি বংশী কেউ ছাড়লো না যৌতুক লোভী। কথা বলেন, কথা বললেন না যে ধিকার। কত হাজি গাজী মৌলবি বংশী কেউ ছাড়লো না যৌতুক লোভী। তারা মরণ ফাঁদে পা দিয়াছে, মরণ ফাঁদে পা দিয়াছে যৌতুকের দায়। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায়ো না ঈমান। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার প্রথম নম্বর নেতা বক্তব্য রাখলেন যে মোহাম্মদ নামক এই মানুষটাকে যদি আমরা জেলখানার মধ্যে ভর্তি করে যদি রাখতে পারি তাহলে আমাদের এই দলের লোকগুলার কোশ্চিন কাল মুসলমান বানাইতে পারবে না। কি বলেন? বক্তব্যটা ভালো রাখলো না খারাপ রাখলো? বাইরে আমার আর একজন বক্তব্য রাখলেন, আর একজন নেতা বক্তব্য দিচ্ছে, ভাইরা জেলখানার মধ্যে তো তাকে ভর্তি করে দেওয়ার জন্য বলতেছেন, কিন্তু জেলখানার মধ্যে তো আমাদের কিছু দলের লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই জেলখানার মধ্যে যদি মোহাম্মদ নামক এই মানুষটারে ভর্তি করে দেওয়া হয় তাহলে আমাদের দলের যতগুলা মানুষ এই জেলখানার মধ্যে আছে, এই মোহাম্মদ জেলখানার মধ্যে যায় কালেমার দাওয়াত দেয়, সব মানুষগুলোকে মুসলমান বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন তারা কি করা হবে? ভাইরা আমার, আল্লাহর নবীর একজন নাম ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম। কথা বলেন তো নবীটার নাম কি বললাম? ঈসা আলাইহিস সালাম। আল্লাহর হুকুমের দাওয়াত করতে গেলেন, নসিবিন শহরে দাওয়াত করতে গেলেন জালেম বাদশাহ। নসিবিন শহর জালেম বাদশার এলাকায় গেলেন দাওয়াত করার জন্য। যখন দাওয়াত করার জন্য গেলেন, ওই দেশের জালেম বাদশাহ খবর দিয়া আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে বলছেন, বাবা তুমি তো দাওয়াত দেওয়ার জন্য আসছো, নবী যারা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুজিজা তাকে দান করা হয়, জোরে কোন মারহাবা। বলেন তো দেখি তোমার মুজিজাটা কি? জিজ্ঞেস করলেন তুমি কি মুজিজা নিয়ে আসছো? আল্লাহর নবী বলছেন, ও এলাকাবাসী তোমরা শুনে না, আমি আল্লাহর পক্ষ থেকে 3টা মুজিজা আল্লাহ আমাকে দান করেছে। 1 নম্বর মুজিজা, যদি কোনো অন্ধ জন্ম অন্ধ মানুষ হয় আমি তার চোখের উপর হাত বোলাই দিয়া আল্লাহর নাম দিয়া হাত বোলাই দেওয়ার সাথে সাথে ওই অন্ধ মানুষটা দৃষ্টি শক্তি দান পেয়ে যায়, জোরে কোন মারহাবা।
শুধু তাই নয়, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ বলছেন আর একটা মওজিজা আছে, যদি কোনো মানুষের কুষ্ঠ ব্যাধি হয়ে যায় আর আমি নবী যদি ওই ব্যাধি কুষ্ঠ ব্যাধিওয়ালা মানুষের গায়ে যদি হাত বোলায় দিই, হাত বোলায় দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই কুষ্ঠ ব্যাধিকে সম্পূর্ণ নিরাময় বানায়া দেয়। জোরে বলেন, নিরাময় বানায় দেওয়ার মালিকটা কে? 2 নম্বর মওজিজা বললেন, এখন নসিবিন শহরের জালেম বাদশা বলছেন, বাবা তাহলে তোমার 3 নম্বর মওজিজাটা কি বলুন তো দেখি। আল্লাহর এই কালামের মধ্যে বলছেন 3 নম্বর মওজিজা, ঈসা আলাইহিস সালাম বলছেন, ও এলাকাবাসী, আমি যদি কোনো পুরাতন কবরের কাছে যাইয়া যদি কুম্বে ইজনিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যদি ডাক দিই, যত হাজার হাজার বছরের মরা মানুষ হোক না কেন, ওই কবর থেকে উঠে আমার সঙ্গে সালাম দিয়ে কথা বলে। জোরে কোন মারহাবা, জোরে কোন মওজিজাটা কে দান করলেন? বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন সবাই, কি আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে? দয়া করে যদি কেউ জাহান্নামে যান তারা বলবেন না, অনুরোধ থাকলো। আর যদি জান্নাতে যাওয়ার একটু আশা রাখেন তাহলে একটু আল্লাহর কাছে আবেদন করতে কি অসুবিধা আছে? জবান খুলে বলতে পারবেন না আপনারা? মা বোনেরাও বলেন, একটু ধীরে ধীরে আপনারাও বলেন, সবাই বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার, আল্লাহ তোমার পথে লড়াই করে, ও আল্লাহ তোমার পথে লড়াই করে আল্লাহ মোরা শহীদ হইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন সব, আল্লাহ তোমার কালেমার দাও, কালেমার মালা পরাইতে নবী গেলেন তায়েফেতে, পাথরের আঘাত নবী কত সহিব, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। কালেমার মালা নসিব হলে, কালেমার মালা নসিব হলে দিন দুনিয়ার মালিক আল্লাহ খুশি হইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই যে বললেন আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। তো আলো তো সকল লোকে পছন্দ করে না। যেই শ্রেণীর মানুষেরা পছন্দ করে না আল্লাহর কোরআনের আলো, সেটা হলো চোর। কথা বলেন কি? কথা বলেন কি? চোর যদি আপনার বাড়িতে চুরি করতে যায়, আপনার ঘরে যদি এইরকম আলো থাকে, কি বলে, চোর খুশি না বেজা? ভেজা। জোসনা রাতেও চোর বেজা। যত অন্ধকার, এই অন্ধকারের মধ্যে চোররা চুরি করতে আরাম পায়। এই জন্য আলো কে পছন্দ করে না? কথা বল, কে পছন্দ করে না? এবারের সংগ্রাম আগুন নেবানোর সংগ্রাম চলবে, চলবে, আগুন নেবানোর সংগ্রাম চলবে। সংগ্রাম হচ্ছে, আগুন নেবানোর সংগ্রাম হচ্ছে। সংগ্রাম হচ্ছে এমন এক লোক শুকনা খড়ির বোঝা মাথায় নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, সকলেই আগুনের সংগ্রাম চালাচ্ছে নেভানোর। লোকটি চিন্তা করলো, আমারও তো একটু অংশগ্রহণ করার দরকার, তা আমি আর কি দিয়ে আগুন নেভাবো। এখন জোরে সোরে সহি নিয়ত করে এই আগুনের যে মাথায় যে খড়ির বোঝা ছিল, এই বোঝাটা দাউ দাউ করতেছে, জ্বলন্ত আগুনের মধ্যে খড়ির শুকনা বোঝাটা ফেলাই দিছে। কথা বলেন, আগুন নিমবে না জ্বলবে? বাম সাইডের লোকে বলে, আগুন নিমবে না জ্বলবে? কম জ্বলবে না বেশি জ্বলবে? বলতে না বলতে আর একটা লোক আসছে। ভাইজান, তার মাথায় আছে 2 কেজি শিমরের তুলে। কথা বলেন, কি আছে? তুলে। লোকটা চিন্তা করলো, সকলেই তো আগুন নিবানোর সংগ্রাম চালাচ্ছে, তো আমি একটু সংগ্রামটা শরিক না হলে কেমন হয়। এখন খুব সহি নিয়ত করে আগুন নিবানোর জন্য আশা করে লোকটি এই 2 কেজি শিমরের তুলা দাউ দাউ করতেছিল আগুন, এই আগুনের মধ্যে এই শিমরের তুলা ফেলাই দিছে। একটু জবান খুলে বলতে হবে, লম্বা করে বড় করে বলুন তো দেখি, আগুন নিমবে না জ্বলবে? সামনে কথা বলে, আগুন নিমবে না জ্বলবে? আর নিয়ত কি জ্বালা না, না নিভা না? বলতে না বলতে আর একটা লোক আসছে। ভাইজান, তার মাথায় আছে 2 কেজি কেরোসিনের তেল। কি আছে? কেরোসিনের তেল আছে। এখন লোকটাও নিয়ত করলো, সবাই যখন আগুন নেবানোর সংগ্রাম চালাচ্ছে, তো আমার একটু আগুন নেবানোর সংগ্রাম চালানোর দরকার। খুব সহি নিয়ত করে কেরোসিনের তেল দাউ দাউ করতেছে আগুন, এই জ্বলন্ত আগুনের মধ্যে কেরোসিনের তেল ফেলাই দিছে। কি বলেন, আগুন কম নেমবে না জ্বলবে?
কম জ্বলবে না বেশি জ্বলবে? আগুন নিভাইতে পারবে না। আগুন নিভাইতে গেলে লাগবে পানি। পানি ছাড়া তো কোনোদিন আগুন নিমবে না। আর তুলার বোঝা, কেরোসিনের তেল আর খড়ির বোঝা যদি আগুনের মধ্যে ফেলায় দেন, একটু জবান খুলে বলেন তো দেখি আগুন নিমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, বান্দা যদি তোমার এই জ্বলন্ত দাউ দাউ করতেছে, অনন্তকালের জন্য দাউ দাউ করে জ্বলতেছে, এই আগুন নিভানোর জন্য লাগবে আল্লাহর কোরআনের কাছে যদি বান্দা মাথা নত করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব রকমের জ্বালা পোড়া আল্লাহ নিভাইয়া দিবে। আগুনটা নিভানোর মালিকটা কে? ওই নসিবিন শহরের মালিকেরা বললেন, ও আল্লাহর নবী, হযরত ঈসা আলাইহিস সালামকে বলছেন, শোনো, তুমি 3টা মুজিজার কথা বললেন, এর মধ্যে 2টা মুজিজা আমাদের দেশের জাদুকররাও পারে। চোখ অন্ধা চোখ ভালো করে দিতে পারে, কুষ্ঠবিদেও ভালো করে দিতে পারে, কিন্তু তামাম পৃথিবীর কোনো জাদুকর ওই মরা মানুষ কবরের নিচ থেকে জেতা করে কেউ দিতে পারবে না। যদি তুমি একটা মানুষ যদি ওই কবর থেকে জীবিত করে দিবার পারো, তাহলে আমরা ওয়াদা করলাম তোমার হাতের পর হাত দিয়া আমরা সবাই মুসলমান হয়ে যাব। জোরে কোন মারহাবা। চলেন তো দেখি কবরের কাছে চলেন, যাওয়া হোক। ওই জালেম বাদশা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে এমন একটা পুরাতন কবর। এই কবরের কথা তাদের জানা ছিল না। ওরা বলছেন, ও আল্লাহর নবী গো, এই কবর থেকে যদি একটা মরা মানুষ আমাদের চোখের সামনে যদি জিন্দা করে দিবার পারো, তাহলে আমরা কোনো কথা বলবো না, কালেমা পড়া আমরা উম্মত হয়ে যাব, মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কুম বিইজনিল্লাহ বলে আল্লাহর নাম যখন স্মরণ করলেন, স্মরণ করার সাথে সাথে হায়রে আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহ যেই নবীকে মৃত মানুষ জিন্দা করার সুযোগ দিয়েছে, ওই নবী যখন কুম বিইজনিল্লাহ বলে আল্লাহকে যখন স্মরণ করে কবরের দিকে যখন তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে ওই কবর থেকে সাদা ধবধবা দাড়ি পাকা চুল পাকা একজন মানুষ নুরানি চেহারা নিয়ে কবরের কাছে উঠে আল্লাহর নবীকে সালাম দিয়া চাচা বলে সম্বোধন করেছে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাজ্জব হয়ে গেলেন, আল্লাহ কত বড় মানুষ আমি জিন্দা করলাম, কোন মানুষ আমাকে চাচা বলে সম্বোধন করলো না, কিন্তু এই মরা মানুষ আমাকে চিনে নাকি, পরিচয় আছে নাকি, আমাকে চাচা বলে কেন সম্বোধন করলো? এই লোকটার পরিচয় না নেওয়া পর্যন্ত আমি এই কবর থেকে যাবার রাজি নাই। কি বলেন, লোকটার পরিচয় আপনারা শুনতে রাজি আছেন না নাই? কি বলেন, কথা বলবো নাকি? কথা জোরে সরে কথা বলেন নাকি, শুনবেন নাকি? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো, বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো, বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। মানুষের সবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দারে দারে সুবিচারের বাণী কান্দে। কত কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরা জেলে। কথা বললেন না? কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরা জেলে। কোথায় বিচার পাবো, বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বলেন বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো, বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। নালিশ আমার যদি তোমার সত্য মনে হয়, তবে নালিশের চাই সুবিচার অনুকম্পা নয়। আরে কিছুই কিনা বোঝো না তুমি, আরে কিছুই কিনা বোঝো না তুমি, দেখো না চোখটা মেলে। কোথায় বিচার পাবো, বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো, বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। লিল্লাহি তাকবীর।
তাহলে 1 নম্বর নেতা বললেন, ভাই যদি মোহাম্মদ এই নামটাকে যদি জেলখানার মধ্যে দেওয়া হয় তাহলে জেলখানার মধ্যে আমাদের যতগুলি লোক আছে সব কালেমা দিয়ে মুসলমান বানায় দিবে। জোরে কোন কথা মনে আছে না নাই? 2 নম্বর নেতা বক্তব্য রাখলেন। এই বক্তব্য আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে শুনবার জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেকর্ডিং করে দিয়েছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এইবারে তাহলে কি করা হবে? 2 নম্বর বক্তব্য রাখলেন, ভাই আমার ওয়া ইখুরে জুকা, ভাই আমরা একে জেলখানার মধ্যে ভর্তি করে দিব না, একে আমরা দেশ থেকে তাড়ায় দিব, বাহির করে দিব, অন্য দেশে চলে যাবে। আমাদের দুশমন, জীবনের দুশমন আমাদের খতম হয়ে যাবে, আমাদের লোকগুলিকে মুসলমান বানাইতে পারবে না। জোরে বলেন, মুসলমানের সাহায্যকারীর নাম কি? কথা বলেন, নাম কি? আল্লাহ। নামটা ভালো করে বলেন, আল্লাহ। আল্লাহ নাম বললে কত খুশি হয় বলবো? আপনার শিশু বাচ্চা আছে, সন্তান, ছোট্ট সন্তান আছে, হাত পা এখনো শিখে নাই, থাপুর থুপুর করে পড়ে যাচ্ছে, আব্বা নাম এখনো পর্যন্ত মুখ থেকে ফোটে নাই, শুধু বাপ 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 করতেছে। আপনি কোলের পরে নিয়ে বলছেন আব্বু, বলেন আব্বু আব্বু আব্বু, আপনি শিখাচ্ছেন কিন্তু তো বলতে পারে না, ও বলছে বাপ 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 বাপ, এতটুকুনি মাত্র শিখছে। এই বাপ বাপ অস্পষ্টতা নাম যখন বাপ 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 বলতে থাকে, আব্বা এত খুশি হয়ে যায়, ওই কচি মুখের ওই ডাক শুনে আব্বার হৃদয় পর্যন্ত মায়ের কলিজা এত ধৌত হয়ে যায়, মায়ের কলিজা এত ঠান্ডা হয়ে যায়। যত ধুলা থাকার বালি থাক না কেন, ওই ধুলা বালিকে মশায়া দিয়া ওই বাচ্চাকে কোলের পরে উঠায় নেয়া, গালে মুখে চুমা দিয়া আব্বা আম্মা ওই বাচ্চারে সোহাগার আদর করতে থাকে। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আপনার সন্তান যদি একবার আব্বা আব্বা করে ডাকলে আপনি যদি খুশি হয়ে যান, মা যদি খুশি হয়ে যায়, যাওয়ার পরে যদি কোলের পরে নিয়ে মহব্বত করে চুমা দিয়ে মহব্বত করতে পারে, একবার বান্দা যদি এই মুখ দিয়া আল্লাহ শব্দ যদি ডাক দেয়, আল্লাহ আর বান্দার গুনার দিকে তাকায় দেখে না, সব গুনাহগুলো ধুয়া মোছা আল্লাহর রহমতের কোলে বান্দাকে উঠায় নেয়। জোরে করে আল্লাহ। এক মানুষ ডাক্তারের কাছে গেছে, ব্যথা ভালো করার জন্য ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার আর ক্যাপসুল, বড়ি, ইনজেকশন কিছু না দিয়ে ডাক্তারে বলছেন, ভাইজান আপনার তো যে ব্যথা, তো সংক্ষিপ্ত আকারে একটু উপদেশ দিচ্ছি, আপনি মানলে আপনার ব্যথা ভালো হয়ে যাবে। গরিব মানুষ, 1 টাকার খাঁটি আলকাতরা নেবেন। আলকাতরা বোঝেন আপনারা? খাঁটি আলকাতরা নিয়ে একটু কুসুম কুসুম গরম কইরা ওই ব্যথার জায়গায় লাগাই দিলে আপনার ব্যথা উপশম হয়ে যাবে। লাগবে কিন্তু খাঁটি আলকাতরা। তো খাঁটি আলকাতরা পাওয়া যাবে কোথায়? বড় বড় শহর ছাড়া তো খাঁটি আলকাতরা পাওয়া যাবে না। তো বড় শহরে গেছে, রাজশাহী শহরে গেছে, 1 টাকার আলকাতরা কিনবে। কয় টাকার কিনবে? 1 টাকা। যেই দোকানে গেছে আলকাতরা নেওয়ার জন্য, সেই দোকানে খুচরা আলকাতরা মোটেই বিক্রি হয় না, টিন কি টিন আলকাতরা বিক্রি হয় পাইকারি। সেই দোকানে গেছে বেটা 1 টাকার আলকাতরা নেওয়ার জন্য। আর সেখানকার নিয়ম হলো, যত রকমের মহাজনেরা সেখানে আলকাতরা কিনতে যায়, যাওয়ার সাথে সাথে নাস্তা পানি করায়, তাদেরকে আপ্যায়ন করায়, তারপরে আলকাতরা বিক্রি করে। তো বেচারা যখন গেছে খুব ভালোভাবে নাস্তা করাইছে, আপেল, বিস্কুট, কলা, এরকম ভাজা ইত্যাদি ইত্যাদি খাওয়ানোর পরে প্রায় ধরেন 60 থেকে 70 টাকার নাস্তা হয়ে গেছে। যাওয়ার পর এখন ম্যানেজার সাহেব বলছেন, ভাই এখন বলুন আপনার কত টিন আলকাতরা দরকার, একটু মেমো করতে হবে, একটু বলুন। তো লোকটি বলছেন, ভাই আমি তো টিন তো আলকাতরা নেব না, তো আমি তো 1 টাকার আলকাতরা নিতে আসছি। খাইছে কয় টাকা? কথা বলেন, খাইছে কয় টাকা? ম্যানেজার সাহেব চিন্তা করছে, আল্লাহ কেবল একটা খরিদ্দার মিলাই দিল। আর 1 টাকার আলকাতরা নেবে বেচারা, খাইলো 70 টাকা। তো ও আবার আর একটু রং করছে, জি ভাই আপনি তো খাঁটি আলকাতরা নেবেন, তো খাঁটি আলকাতরা আমাদের এই দোকানে পাবেন না। যদি খাঁটি আলকাতরা আপনি কিনতে চান তাহলে যাওয়া লাগবে চিটাগাং উড়োজাহাজ মার্কা কোম্পানি, যেখানে আলকাতরা তৈরি হয়, ওইখানে গেলে আপনি খাঁটি আলকাতরা পেতে পারেন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? বেচারা লাগবেও খাঁটি আলকাতরা। এখন যেখানেই যাওয়া লাগুক, চিটাগাং উড়োজাহাজ মার্কা আলকাতরা কোম্পানি চলে গেছে। সেখানকার নিয়ম হলো টিন আলকাতরা বিক্রি হয়, সেখানে হলো টন কি টন আলকাতরা বিক্রি হয়। 10 টন 20 টন যারা আলকাতরা নেবে শুধুমাত্র তারাই সেই মার্কেটে যাবে আলকাতরা নেওয়ার জন্য। বেচারা 1 টাকার আলকাতরা নেওয়ার জন্য উড়োজাহাজ মার্কা কোম্পানিতে গেছে। যাওয়ার পরে সেখানকার আরো উন্নত নিয়ম,
যাওয়ার সাথে ম্যানেজাররা সার করতেছে, স্যার ভিতরে আসেন। ওরা জানে যে এখানে তো সাধারণ মানুষ আসবে না, হয়তো 20 টন 10 টন যারা আলকাতরা নেবে তারাই তো আসবে। ভিতরে নিয়ে যায়, সেখানকার আপ্যায়ন আরো উন্নত মানের। প্রায় ধরেন দই মিষ্টি ইত্যাদি, কলা বিস্কিট ভাজা, আপেল কমলা ইত্যাদি খাওয়ানোর পর প্রায় ধরেন 150 টাকার বিল হয়ে গেছে, নাস্তা হয়ে গেছে। এখন ম্যানেজার সাহেব বলছেন, স্যার বলেন আপনার কত টন আলকাতরার দরকার, একটু মেমো করতে হবে, আপনি বলেন। তো লোকটি বলছেন, ভাই আমি তো টন আলকাতরা নেওয়ার জন্য আসি নাই, তো 1 টাকার আলকাতরা নেওয়ার জন্য আসছি। কথা বলেন খাইছে কয় টাকা? কথা বলেন খাইছে কয় টাকা? আর খরিদ্দার কয় টাকার? 1 টাকা। সকাল থেকে এমন মানুষ আমরা আল্লাহর বান্দা বসে আছি, লক্ষ লক্ষ টাকার আল্লাহ সম্পদ আমার দেহের মধ্যে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফজর থেকে না এশার পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আমরা পড়ি নাই, এইরকম মানুষ জালসায় আসি না নাই? তাহলে খরিদ্দার কয় টাকার? আল্লাহ যে বাতাস খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে, ও মিয়া ভাইরা একটু চিন্তা করে দেখুন, আল্লাহর কাছে আমরা কত নিয়ামত খাইতেছি, কিন্তু আল্লাহর কাছে আমরা খরিদ্দার কয় টাকার কথা বুঝলেন কিনা? এইবারে বলতেছেন তাহলে আমরা ওকে দেশ থেকে তাড়াইয়া দিব। যদি দেশ থেকে তাড়াইয়া দিই তাহলে ওয়া ইখরিজুকা, আমাদের দুশমন খতম হয়ে যাবে, আর আমাদের এই লোকগুলিকে কালেমা দেওয়ার কোনোদিন মুসলমান বানাইতে পারবে না। আরেকজন নেতা বক্তব্য দিলেন, ভাইরা আমার শোনেন, এই মোহাম্মদ নামক এই মানুষটাকে যদি দেশ থেকে তাড়ায় দেওয়া হয় তাহলে আমরা শান্তি পাব, কিন্তু যেই দেশে মোহাম্মদ নামক এই লোকটা যাবে, যাওয়ার পরে সেই দেশের যত লোকগুলো আছে সব লোকগুলা কালিমা দিয়ে মুসলমান বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কথা বলেন, মুসলমানের পক্ষে আছেন কে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কয়েকদিন আগে এবং পরে আমাদের দেশে এমন একটা দিবস পালন হয়, বিশ্ব ভালোবাসা দিবস। দেখছেন আপনারা? বিশ্ব ভালোবাসা দিবস পালন হয় কিনা? পান্তা, যদি একজন মানুষ প্রতিদিন বাড়িতে পান্তা ভাত খায়, খাওয়ার পরে এই মানুষটা মহাদেবপুর বাজারে যাইয়া যদি 1000 টাকা দিয়ে 1 প্লেট পান্তা কিনা খায়, কি বলেন? লোকটা পাগল বলবেন না ভালো বলবেন? আরে পান্তা তো প্রতিদিনই মানুষ বাইরে খাওয়া হয়, তারপরেও যদি 1000 টাকা দিয়ে 1 প্লেট পান্তা ওই মানুষ কিনা খায় মহাদেবপুর বাজারে, কি বলেন? এই মানুষটাকে ভালো বলবেন না পাগল বলবেন? পাগল বলবেন। যেই দেশে পান্তা নেয়, যারা পান্তা দেখেও নি কিভাবে পান্তা হয়, সেই দেশের মানুষ পান্তা খাওয়া মানায়, কিন্তু পান্তা খাওয়া দেশের মানুষ পান্তা কিনা খাওয়া এটা মানায় না। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, বিশ্ব ভালোবাসা দিবসে এই দেশে বিশ্ব ভালোবাসা দিবস পালন করার দরকার নাই। তার মানে হলো মা ছেলেকে ভালোবাসে, আর ছেলে মাকে ভালোবাসে, আব্বা ছেলেকে ভালোবাসে, ছেলে আব্বাকে ভালোবাসে, ছাত্র শিক্ষককে ভালোবাসে, শিক্ষক ছাত্রকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এত ভালোবাসা দেওয়া, আপনার সন্তান হয়েছে, আপনার সন্তান হয়েছে, কত ঝোল ঝাল দিয়ে ভাত খাওয়াচ্ছেন মাকে, আর কত ছেলেকে ভিটামিন খাওয়াচ্ছেন, রেডকো খিলাচ্ছেন, ডানো খিলাচ্ছেন, আর হাতের মোজা পায়ের মোজা আর কত জাম্পার সোয়েটার লাগায়া যাতে ঠান্ডা না লাগে, বাচ্চাকে নিউমোনিয়া যাতে না হয়, কত আদর করতেছে। কিন্তু ওই যে বাড়ির পাশে কুকুর যে বাচ্চা দিছে, 4টা 5টা বাচ্চা দিছে, কোনোদিন একটা হাতের মোজা পায়ের মোজা আর ছেঁড়া কম্বল দেয় নাকি বাচ্চারে আপনারা ভালোবাসা করে ঢাকছেন নাকি? বলেন তো দেখি, কথা বলেন, ঢাকছেন নাকি? তাহলে ওদের ভালোবাসা দেয় কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দার। যদি একটা মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং সৎ আমল যদি করে, আল্লাহর সব ভালোবাসা ওই বান্দার জন্য ঢেলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্ব ভালোবাসা দিবসে ও হাজী সাহেব, ও মন্ডল সাহেব, ও বড় বড় সাহেবরা, নাতিনে ক্লাস 8-এ পড়ে, ক্লাস 8-এর ছাত্রী, আপনার নাতিনকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছেন। কি দিয়েছে? মোবাইল ফোন কিনে দিয়েছেন। ওই নাতিন বিশ্ব ভালোবাসা দিবসে 20 জন 30 জনের কাছে মিস কল দিছে, আর যুবক যারা আছে তারা মহিলার মিস কল পাইলে কলটা ব্যাক করে, ওরা কিন্তু মিস কল দিবে না। মহিলার মিস কল পালে এত খুশি হয়ে যায়, কলটা তাড়াতাড়ি করে আবার ওই
যুবকে কল ব্যাক করে দেয়। কথা বলেন ঠিক কি না? যুবকে যুবকে কম্পিটিশন হচ্ছে। বলছেন ভাই তুমি আজকে কয়জন মিস কল পাইলেন? একজনে বল ভাই 29টা মিস কল পাইছি। 29টা মিস কল পাই যুবকটা ধন্য হয়েছে। আবার করছে ভাই তুমি কয়টা মিস কল পাইছি? ও বলছে ভাই আমি 39টা মহিলার আমি মিস কল পেয়ে গেছি। খুব আনন্দ পেশ করতেছে। মিস কল দেওয়ার পরে ও মন্ডল সাহেব, হাজী সাহেব, মাগরিবের নামাজের পর লাতিনকে বলেন বিউটি রে দেখি তোমার মোবাইল খানা কয়জনকে তুমি মিস কল দিয়েছো? জোরে বলেন মোবাইল ফোনের মধ্যে মিস কল আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন ওই মোবাইলটা টিপে তুমি দেখো তোমার ওই লাতিন কয়জন যুবককে মিস কল দিয়া বিশ্ব ভালোবাসা দিবস পালন করেছে। ওই হাজী সাহেব আবার দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, আমার নাতিনের জন্য দোয়া করেন, সামনে যে পরীক্ষা আছে ভালো করে যেন পাশ করতে পারে। দোয়া দেওয়ার তো একটা পাত্র দেওয়া লাগবে। আপনি যদি মহাদেবপুর বাজারে যদি দুধ কিনবার চান, কি বলেন একটা পাত্র লাগবে কিনা? একটা বয়ম লাগবে, না হলে একটা পাতিল লাগবে, না হলে একটা বোতল লাগবে, কিছু লাগবে, লাগবে না বাজার? কিন্তু কিছুই না নিয়ে যায় গামছা দিয়া যায়। যদি দুধ আলাক যদি বলেন ভাই আমার গামছা আছে, একটু 1 কেজি দুধ আমার গামছা দেন তো। এই গামছার যদি 1 কেজি দুধ দেন, একটু জবান খুলে সকলেই বলুন তো দেখি, উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, দুধ বাড়িতে যাবে না আপনার গামছা বাড়িতে যাবে? কথা বলেন কি যাবে? গামছার দুধ নিলে যেমন বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব নয়, আপনার ওই মোবাইল কিনা দাও নাতিন 39 জন মানুষকে মিস কল দিছে। ওই নাতিনের জন্য দোয়া যদি মেহের আলী মৌলভী যদি আমি যত দোয়া করি, ওই দোয়াও কিন্তু আপনার নাতিনের জন্য কবুল হবার নয়। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার খেলা ঘরে এসে সহায়, মরণ তো একদিন ধরবে তোমায়, তাহলে তুমি আর দেরি কেন ভাই? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। দাওয়াতের লেগে নবী তায়েফেতে যায়, ওহুদের মাঠে নবী মার খেলেন হায়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, কয়েক মাস গত হয়ে গেল, রমজান মাসে রোজা আমাদের কাছে ছিল। কথা বলেন ছিল কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে বান্দা, এই পবিত্র মাহে রমজান তোমাদের জন্য নাযিল করেছি, পূর্ববর্তী মুসলমানদের উপর আমি নাযিল করেছিলাম এই জন্য যাতে তোমাদের মুত্তাকি বানায়া দেয়। এই মুত্তাকি পরহেজগার বানানোর জন্য আমি এই রমজান তোমাদের জন্য ফরজ করে দিলাম। জোরে কোন মারহাবা। একটু জবান খুলে কি সত্য কথা বলবেন নাকি আপনারা বলুন তো দেখি? এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব শুধু মৌলবীকেই ছিল না গোটা বাংলাদেশের মানুষের দায়িত্ব ছিল? পবিত্র মাহে রমজান মাসের দায়িত্ব, পবিত্রতার অর্জন করার দায়িত্ব খালি মৌলবীকেই ছিল না গোটা বাংলাদেশের মানুষের ছিল? যদি তাই থাকে, এইরকম বাজারে বাজারে কত হোটেলের মালিকেরা পর্দা লটকায় একটা জনগণের খাওয়ার সুযোগ করে দিয়েছে। আচ্ছা বলুন তো দেখি, ওই হোটেলের যিনি মালিক ছিল, ওই মালিকের কি এই পবিত্র মাহে রমজানের পবিত্রতার অর্জন করার দায়িত্ব কি ছিল না? উনি দায়িত্ব পালন করে নাই। যেই জনগণে ওই পর্দার মধ্যে ঢুকায় ওই খানা পিনা করেছিল, এইরকম জনগণের দায়িত্ব এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব জনগণের ছিল কিনা? তার মানে জনগণও দায়িত্ব পালন করে নাই, হোটেলের মালিকও দায়িত্ব পালন করে নাই। এই জন্য এই হোটেলের মালিক আর ওই জনগণ যত আমল করুক না কেন, আল্লাহ নাখোশ হয়ে যায়, আল্লাহর দপ্তরে না যায়, সব আমলগুলা শয়তানের দপ্তরে যায় জমা হয়ে যাবে। ভাইরা আমার, একটু জবান খুলে বলুন তো দেখি, আল্লাহ আবার বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে পরহেজগারী হওয়ার জন্য আর এবং মুত্তাকি হওয়ার জন্য কোরআন নাযিল করলাম। কিন্তু বলুন তো দেখি, যতগুলো মানুষ এখানে আমরা বসা, যারা বিবাহ করেছি 50 থেকে 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো কি বিবির মহরা নাকি সবাই আমরা আদায় করেছি নাকি?
সবাই আদায় করেছি বিবির মহারণা? আদায় করি নাই। কেন বাকি রাখছেন? দোকানদার যদি আপনার থেকে টাকা পায় 6 মাস পরে হাল খাতার কাটছে, ওই হাল খাতার দিনে পরিশোধ করতে হয়। আমার মা বোন সব জীবন আর যৌবন আপনাকে দান করে দিয়েছে, আর আমরা এখনো পর্যন্ত মহারানা পরিশোধ করতে পারি নাই। এইটা আমরা তার কাছে দেনাদার হয়ে এখনো পর্যন্ত আছি। কথা বলেন ঠিক কিনা? কি বলেন, মহারানা পরিশোধ করব কিনা? ইনশাআল্লাহ বলেন। মহারানা পরিশোধ করবো, জোরে কোন ইনশাআল্লাহ। ভাইরা আমার, ও হাজী সাহেব, ও মন্ডল সাহেব, হাজী সাহেবের গোয়ালে গরু মারা গেছে। সকালবেলা ওটা সলিমদ্দিকে ডাক দেয়, বাবা সলিমদ্দি একটু ওঠো বাবা, আমার গোহালে গরুটা মারা গেছে, ফেলাইয়া দেওয়া লাগবে বাবা, একটু ওঠো। সলিমদ্দি আর ডাকে সাড়া দেয় না। সলিমদ্দি বলে, হাজী সাহেব 3 দিন আগে আপনি এত বড় অনুষ্ঠান করেছেন, 2টা গরু 2টা খাসি জবাই করে অনুষ্ঠান করলেন, দামি দামি কত মানুষকে আপনি দাওয়াত করেছিলেন। আমি গরিব মানুষ, ওই দিন আপনার চোখে পড়ি নাই। আমার বাচ্চা ছেলে মেয়ে নিয়ে ওই সারাটা দিন পোলট্রি মুরগি জবাই করে জেলখানার মতো আমি আটকায় রাখছিলাম, বাহিরে বের হতে দেই নাই। আর আজকে মরা গরু ফেলায় দেওয়া লাগবে, আমারে ডাকতেছে। ওই মরা গরু ফেলায় দেওয়ার জন্য আমি সলিমদ্দি আপনার ডাকে সাড়া দিতে পারবো না। তার মানে হাজী সাহেব ওই জনগণের হক আদায় করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন, মা বোন, ও মা বোনের একটু কান লাগায় শোনেন, যখন পাক করবেন, তরকারি যখন রান্না করবেন, একটু বেশি করে ঝোল দিও, পানি দিও বেশি করে। আল্লাহ রসুলের হাদিস আসছে, যদি মাছ আর গোস্ত দিয়া পাড়া প্রতিবেশীর হক যদি আদায় করবার না পারেন, তাহলে একটু ঝোল দিয়া ওই গরিব দুঃখীর হকটা একটু আদায় করে দিও। জোরে সরে কোন মারহাবা। কতদিন আর থাকবে তুমি ভবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কিরামিন কাতিবিন যখন নেবেন অবসর, এ দুনিয়ার সবাই সেদিন হয়ে যাবে পর গো, হয়ে যাবে পর। কথা বলেন ঠিক কিনা? কিরামিন কাতিবিন যখন নেবেন অবসর, এ দুনিয়ার সবাই সেদিন হয়ে যাবে পর গো, হয়ে যাবে পর। জানো কিসে বিদায় লগন, জানো কিসে বিদায় লগন, আবার ফিরে আসবে কবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কোথায় রবে সাথী স্বজন, কোথায় ছেলে মেয়ে, আল্লাহর আদেশ ভুলে আসো আজকে যাদের পেয়ে গো, আজকে যাদের পেয়ে। ধনে জনে সাজায় এসে ঘর, চোখ মুজিলে দেখবে একদিন অন্ধকার কবর রে, অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ির মালিক তুমি, বাড়ি গাড়ির মালিক তুমি, কি লাভ তাতে হবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল। ওরা বলছেন, কাফেররা বলছেন, ভাইরা আমার, এই দেশ থেকে যদি আমরা তাড়াইয়া দেই, তাহলে যেখানেই যাবে সেখানে মুসলমান বানায় ফেলবে, মুসলমান থেকে আমরা রেহাই পাবো না। জোরে কোন মারহাবা। তাহলে কি করা হবে? আরেকজন নেতা বক্তব্য দিলেন, আও ইয়াকতুলুকা, আও ইয়াকতুলুকা, তারা আমরা জীবনের মনে হত্যা করে শেষ করে ফেলবো, তাহলে আর মুসলমান বানাবার পারবে না। এখন জোরে বলেন তো, হত্যা করার মালিকটাকে? রেজুলেশন পাস হয়ে গেল, হত্যা করা হবে, আজকের রাত্রেই হত্যা করা হবে, সুযোগ দেওয়া যাবে না। সবাই 12 জন গোত্র থেকে 24 জন যুবক আল্লাহর নবীজি যেই ঘরের মধ্যে শয়ন করেছিল, ওই ঘরটা অবরোধ করে ফেলল, পুলিশের মতো সব ঘরটা ঘেরাও করে ফেলে দিয়েছে। মুহাম্মদ নামক এই মানুষটা ঘর থেকে বের হতে দিবে না। এখন বলেন, নবীজির হেফাজতকারীর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবীগণ, আজকে রাত্রি ঘর থেকে বের হওয়া লাগবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে আপনার বিছানায় ঘুমাইয়া থিয়া আপনি এই বিছানা থেকে এক্ষুনি ঘর থেকে বের হয়ে চলে যাও। আর 24 জন যুবক সব চারিদিকে দাঁড়ায় আছে,
এক মুষ্টি করে মাটি ওই যুবকের মাথায় উঠাইয়া দিয়া আপনি ঘর থেকে এখনই বাহিরে চলে যান। জোরে কোন তো পরামর্শ দিচ্ছে কে? শুধু আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া ইয়ামকুরুনা, কাফেরদের তদবির কাফেররা নিজে করতেছে, ওয়া ইয়ামকুরুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তদবির করতেছে আরশের মালিক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোন যারা পর্দার অন্তর আছে একটু খেয়াল করে শুনবেন। মা বোন, এক মহিলা তার স্বামী প্রতিদিন মারে, মার খেয়ে খেয়ে তার জীবনটাই শেষ হয়ে গেছে। কত মার খাবে। হঠাৎ করে দেখে মেহের আলী মৌলবীর মতো একজন মৌলবী রাস্তা দিয়ে যাচ্ছে। মহিলা ডাক দিয়েছে, হুজুর একটু দাঁড়ান তো হুজুর। হুজুর তাকায় দেখে মহিলা মানুষ। কি বাবা, কি মা, কি খবর, কি বলবেন? মহিলা বলছেন, হুজুর আমার স্বামী প্রতিদিন ধরে আমাকে মারে, তো কিছু যদি ফোঁফা পানি ফোড়া দিতেন তাহলে যাতে আমার স্বামী আর না মারে। এখন হুজুর চিন্তা করেছে, সর্বনাশ, এই মহিলা ধরে স্বামী মারে আর আমি ফু দেয়া সেই মার কি বন্ধ করা যাবে? আপনারা বলেন যাবে? যাবে না। তারপরেও যখন মৌলবীর উপর একটা বিশ্বাস আসছে, কিছু দেওয়ারও দরকার। মৌলবী জিজ্ঞাসা করছে, মা আপনার স্বামী প্রতিদিন মারে, কারণ কি? নিশ্চয় কোনো গুরুতর কারণ আছে, বলুন তো দেখি কারণটা কি? তো মহিলা বলতেছেন, হুজুর আমি এই বলেছি, এই বলেছি, এই বলেছি, 3 কথা বলেছি আমার স্বামী। আর আমার স্বামী এই বলেছে, এই বলেছে, 2 কথা আমার স্বামী কয়, আর আমি 3 কথা কই। তো মহিলা মৌলবী সাহেব চিন্তা করছে, সর্বনাশ রে, স্বামী 2 কথা কবর না পড়তে স্ত্রী যদি 3 কথা কয় তাহলে তো মারারই কথা। কি আপনারা বলেন, মারা কথা না? তখন মৌলবী জিজ্ঞাসা করছে, মা আর একটা দিনের কথা বলেন তো দেখি। তখন মহিলা বলছে, আমার স্বামী এই বলেছে, এই বলেছে, এই বলেছে, 3 কথা কয় আমার স্বামী, আর তুমি কি কও? তো মহিলা করছে, আমি এই বলেছি, এই বলেছি, এই বলেছি, এই বলেছি, আমি 4 কথা কইছি। তো মৌলবী সাহেব চিন্তা করে, বাবা পিঠের চামড়াজি পিঠের যে আসে এটাই ধন্যবাদ। তার মানে জি 3 কথা কবার না পড়তে 4 কথা ওরাইয়া দেন, তার তো মারারই কথা। তো মৌলবী সাহেব বলছে, মা 1 গ্লাস পানি নিয়ে আসো। এরকম 1 গ্লাস পানি নিয়ে আসছে, কিচ্ছু বলেনি, পানি শুধুমাত্র ফু দিয়ে দিছে। যাও নিয়ে যায় ওই জানালার টাকির উপর রেখে দাও। দেওয়ার পরে সকালবেলা দেখবেন আপনার স্বামী যখন লাঠি হাতে নিয়ে ঝোঁকাইতে ঝোঁকাইতে যখন মারার জন্য কাছে আগায় আসবে, তখন এই পানি মুখের পরে ঢেলে দিও। যত পানি ধরবে মুখে ঢেলে দিও। আল্লাহর কসম বলে 1 ঢোক পানি যেন আপনি গিলাও খাবেন না, ফেলাও দিবেন না, সবটুকুন পানি মুখে থাকা লাগবে। তার মানে কথা যেন বলবার। কি বলেন, কথা বুঝলেন নাকি? কথা কি বুঝছেন ভাই? মৌলবীর এটাই হলো ক্যাপাসিটি, কায়দা কৌশল, যাতে মহিলা কথা বলবার না পারে। মায়েরা শুনছেন ওয়াজ, ভালো করে শুনবেন, আপনাদের কাজে লাগবে। তখন পানি ভরা বিশ্বাস করে নিয়ে গেছে মহিলা মানুষ, নিয়ে যা টাকের উপর রাখাই দিয়েছে। সকালবেলা উঠে আবার 2 স্বামী স্ত্রী কথা কাটাকাটি হতে হতে স্বামী লাঠি নিয়ে যাচ্ছে মারার জন্য। তখন ওই মৌলবী সাহেবের পড়া পানি মুখত তখন দিচ্ছে, ঢক ঢক করে যত পানি ধরছে মুখত দিয়ে চুপ করে আসে। আর কথা বলতে, কি বলে, কথা বলতে পারবে না কেন? আর স্বামী খালি লাঠি ঝোঁকাচ্ছে, বল কথা বল, বল কথা বলিস না কেন বল। কিন্তু মহিলা তার কথা বলতে পারবে না। স্বামী চিন্তা করে, সর্বনাশ, এতদিন 1 কথা কবর না পর 3 কথা ওরায় দেয়, আর আজকে কথা করছে না, নিশ্চয় কোনো ভয় পেয়েছে, ভয় হচ্ছে। এই ভয়ে যখন হচ্ছে আজকে, তো যাক আজকের দিনটা আর মারবো না। আল্লাহর কসম ওদিন আর সে স্বামী মারেনি। আর মহিলাও চিন্তা করছে, হায় সর্বনাশ, মৌলবীকে পানি পড়ার এত জোর, আগে জানলে কি এত মার আমার খাওয়া লাগে? কি বলেন, মৌলবীকে পানি ভরার জোর আছে না কায়দা কৌশলের জোর আছে? কথাটা বলেন, কিসের জোর? কায়দা কৌশলের জোর আছে। মায়েরাও চিন্তা করে, ভয় কাকে বলে? আল্লাহর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলিম জাহানের 2য় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আইন পেশ করে দিয়েছে, দুধের মধ্যে যদি কেউ পানি মিশিয়ে যদি বিক্রি করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবে। কঠিন শাস্তির ব্যবস্থা করবে। ওই যুগের এমন একজন মুরব্বী মানুষ এই ভয়ে দুধের মধ্যে পানি দেয়নি, কিন্তু পানির মধ্যে দুধ দিছে।
ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করছে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, কিন্তু ওই মুরব্বি করেছে কি পানির মধ্যে দুধ দেয়নি কিন্তু দুধের মধ্যে পানি দিছে। কথাটা শুনতে দুই রকম লাগলো, কামটা হচ্ছে এক কিনা বলেন? কাজটা তো একরকমই। দুধের মধ্যে পানি দেওয়া যা, পানির মধ্যে দুধ দেওয়া একই কথা। ভাইয়ের আমার, যারা জারদা দিয়া পান খায় আর যারা সিগারেট বিড়ি খাচ্ছে, জারদা যেই মশলা থেকে তৈরি হয়েছে ওই বিড়ির মধ্যে ওই মশলা এক মশলা থেকে তৈরি হয়েছে কিনা কথা বলেন? তার মানে জারদা খাওয়া আর বিড়ি খাওয়া দুটাই হলো এক। আর পান যারা খায় তারা হলো আর একটু বিড়ি খাওয়ার চাইতে আর একটু বেশি অভদ্র। তার মানে ওদের মসজিদ মাদ্রাসা নাই, মসজিদের ভিতরেও জারদা দিয়ে পান খায়। আর বিড়ি সিগারেট যারা খায় অন্তত ভয় করে মসজিদের মধ্যে নাকি কোনোদিন বিড়ি খাইতে আপনারা দেখছেন? কথা বলেন, দেখছেন নাকি? ভয় আল্লাহর এমন জিনিস। আল্লাহ বলছে বান্দা, দেশের মন্ত্রী প্রেসিডেন্ট হলো আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যাবে না, এমপি হলো মর্যাদা পাওয়া যাবে না, চেয়ারম্যান সাহেব হলো মর্যাদা পাওয়া যাবে না, থানার ওসি সাহেব বলে আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যাবে না। আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে যত আল্লাহর ভয় বেশি থাকবে আল্লাহর কাছে তত মর্যাদাও বেশি হয়ে যাবে। জোরে বলেন, মর্যাদা পেতে গেলে কি লাগবে? আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যদি মধ্যে আমার না থাকে, একজন ডাকাত রাস্তা ধরে রাস্তায় বসে বসে মানুষের বুকে ছুরি দেখাইয়া টাকা কেড়ে ছেড়ে নিয়া তার বিবি বাচ্চাকে খাওয়াইতেছে। ডাকাত, চোর ডাকাতে ছুরি ধরে ধরে এইরকম ভাবে পয়সা মানুষের পকেট থেকে নিয়ে তারা জীবন বাঁচাইতেছে। অথচ এমন মানুষ আছে ওই ফ্যানের বাতাসের নিচে বসে বসে কলমের খোসা দিয়া দিয়া লক্ষ লক্ষ টাকা জনগণের পকেট থেকে বসে বসে খাচ্ছে। জোরে বলেন, এর মধ্যে আল্লাহর ভয় আছে নাকি? কথা বলেন, আছে নাকি? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও মা বোন যারা শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, একটু লক্ষ্য করে শুনেন। আমার ভাই সিলিপ দিয়েছে স্বামীর উপর স্ত্রীর কর্তব্য, স্ত্রীর উপর হলো স্বামীর কর্তব্য। কি বলেন, শুনবেন নাকি? কথা বলেন, বলবো নাকি? ভাইয়ের আমার, স্বামী হলো এমন মা বোনদের জন্য এমন নিয়ামত। আল্লাহ রাসূল বলছেন আর রিজালু দাওয়া জাওজাতাহু লিহাজাতিহি ওয়া ইন কানাত আলা তান্নর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন মা বোন, তোমার স্বামী যখন ডাক দিবে, আর রিজালু দাওয়া, তোমার স্বামী যখন তোমাকে ডাক দিবে, জাওজাতাহু তড়িৎ গতিতে তোমার স্বামীর কাছে যাওয়া লাগবে। লিহাজাতিহি, যদি তুমি হাজতের মধ্যে থাকো, যদি কোনো কাজে ব্যস্ত থাকো, রুটি শিখতেছো, রুটি পুড়ে যাচ্ছে তাও চলে যাক, তরকারি তেলানি দিচ্ছে তেলানিও পুড়ে যাচ্ছে তাও চলে যাক, কিন্তু স্বামীর ডাকের সাথে সাথে যায়া তোমার স্বামীর কাছে যদি একটু মুস্কি মুস্কি যদি তুমি হাসো, আর তোমার স্বামী ওই হাসি শুই না যদি খুশি হয়া তোমার হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে তোমার আলিঙ্গন করতে থাকে, মহব্বত করতে থাকে, আল্লাহ রাসূল বলছেন ওই স্বামী স্ত্রীর ছোট ছোট গুনাহগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কার ডাকে সাড়া দেওয়া লাগবে? স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। মা বোন শোনেন, একজন যুবক নতুন বিবাহ করে 1 মাস 2 মাস হচ্ছে, এই যুবকটা এশার নামাজ পড়ে মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার স্ত্রী নামাজ পড়ে যখন বিছানায় ঘুমাবে আমার মনের আশা পূরণ করব, যৌন ক্ষুধা নিবারণ করব, 2 স্বামী স্ত্রী মনের আশা পূরণ করব। এই বলে স্বামীটা বিছানায় শুয়ে আছে, কিন্তু আল্লাহর কসম বলে ওই বিবি নফল ইবাদত করতে করতে ফজর পর্যন্ত কাটায় দিছে, স্বামীর বিছানায় ঘুমায় না। যুবক চিন্তা করে, আল্লাহ আমার স্ত্রী তো বড় পরহেজগানী মহিলা, দেখা যাক আজকে তো আমার বিছানায় ঘুমাইলো না, আগে ভাগে হয়তো আগামীকাল ঘুমাবে, আমার মনের আশা মিটাবো, মনের আশা পূরণ করব। যুবকটা ধৈর্য ধারণ করলেন। দ্বিতীয় দিনে ওই মহিলা এশার নামাজ পড়ে স্বামী তো বিছানায় শুয়ে আছি, কিন্তু মহিলাটা এশার নামাজ পড়ে নফল নামাজ পড়তে পড়তে ফজর পর্যন্ত কাটায় দিয়েছে, স্বামীর বিছানায় ঘুমায় না। জোরে বলেন, কয়দিন হলো? যুবকের ধৈর্য আর সহ্য হয় নাকি?
যুবকের আর সহ্য হয় না। যুবক চিন্তা করে, আল্লাহ আমার স্ত্রী তো আজকেও আমার বিছানায় ঘুমাইলো না, আমার মনের আশা মেটানো হলো না। দেখা যায় আল্লাহ আগামীকাল হয়তো আগে ভাগে ঘুমাইবে, আমার মনের আশা আমি মিটাই দিব। এইবারে যুবক 2 দিনও একটু ধৈর্য ধারণ করলেন, কিন্তু 3 দিনের কালে ওই মহিলা এশার নামাজ পড়ে ফজর পর্যন্ত নফল পড়ে কাটায় দিছে, স্বামীর বিছানায় ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মা বোনেরা শোনো, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় তাহলে তুমি নফল ইবাদত পর্যন্ত তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। এইবারে স্বামী আর সহ্য করবার না পেরে ওই বিবি 2 গালে মুখে 2টা থাপ্পড় লাগাইয়া দিছে। এখন থাপ্পড় খেয়ে সকালবেলা উঠে বিশ্ব নবীর দরবারে ওই মহিলা স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে দিছে, যে বলছেন, হুজুর আমার স্বামী বিনা অপরাধ আমাকে মারধর করেছে, হুজুর বিচারটা করে দিবেন। আল্লাহর নবী বলছেন, মহিলা যাও যাও, তোমার স্বামী যেইভাবে তোমাকে থাপ্পড় মেরেছে তুমিও গিয়ে তোমার স্বামীকে 2টা থাপ্পড় লাগাইয়া দাও। অর্ডার দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছেন, নবী গো, নারীর শাসনকর্তা পুরুষ হতে পারবে, কিন্তু পুরুষের শাসনকর্তা নারী কোশ্চিন কালে হতে পারবে না। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এই আয়াত যদি নাযিল না হইতো তাহলে স্ত্রী মারার আপনার ক্ষমতা থাকতো না। যদি একটা থাপ্পড় মেরে দিতেন তাহলে আপনার স্ত্রী আপনাকে 2টা থাপ্পড় লাগাই দিত, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ নবীকে বলছেন, নবী গো, নারীর শাসনকর্তা পুরুষ হতে পারবে, কিন্তু পুরুষের শাসনকর্তা নারী কোশ্চিন কালে হতে পারবে না। জোরে কোন মারহাবা। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত জমির আইল কাটে তত, অন্যের জমি ছোট করে, অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর ছগলখড়ি করিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, নারীর জ্বালাই পুরুষদের, নারীর জ্বালাই পুরুষদের চলা হলো দায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? নেতৃত্ব যার মাতব্বরি নিয়ে গেল দেশের নারী, নেতৃত্ব আর মাতব্বরি নিয়ে গেল দেশের নারী, পুরুষদের মান সম্মান রহিল কোথায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যান মেম্বরে তাও নিল কতক নারী, চেয়ারম্যান মেম্বরে তাও নিল কতক নারী, শরম ভরম ওইঠা গেল, শরম ভরম ওইঠা গেল, দেশের সব জায়গায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। লিল্লাহি তাকবীর। আমার শুধু কি নারীর হক পুরুষের উপর আছে, না পুরুষের হক নারীর উপর আছে? কথা বলেন। স্বামী স্ত্রীর উপর হক আছে, স্ত্রীর স্বামীর উপর হক আছে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্ত্রী যদি কোনো অপরাধ করে ফেলায়, ওরা তো অপরাধ করতেই পারে, আল্লাহ কোরআনে এই ফয়সালাটা করে দিয়েছে। কি বলে ফয়সালাটা বলবো কি না? আল্লাহ কোরআনে এই ফয়সালা করে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে, যদি কোনো স্ত্রী যদি কোনো স্বামীর কাছে অপরাধ করে ফেলায়, মা বোনেরা একটু কান লাগায় ভালো করে শুনবেন, আপনার পক্ষেই কিন্তু আমি কথা বলতেছি। আল্লাহর কালাম বলছেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি। আল্লাহ বলছে, স্বামীর কাছে কোনো স্ত্রী যদি অপরাধ করে, ওই স্ত্রীকে মারধর মারপিট করা যাবে না। জোরে কোন মারহাবা।
আল্লাহ বলছেন, ও বান্দা শোনো, তোমার স্ত্রী যদি তোমার কাছে অপরাধ করে ফেলায় তাহলে স্ত্রীকে তোমার বাম পাশে বসাও, বসায় নরম নরম কথা দিয়া আল্লাহর কোরআন আর নবীর হাদিসের কথা ওই বিবিকে শোনাইয়া দাও। জোরে সোরে কোন মারহাবা। বলেন তো দেখি এই কথাটা কে বলেছেন? আল্লাহ বললেন, তোমার স্ত্রীকে তোমার কাছে বসাও আর নরম নরম কথা দিয়া তুমি ওই বিবির কাছে আল্লাহ এবং রসুলের কথা দিয়ে ওয়াজ করতে থাকো। জোরে কোন মারহাবা। শুধু তাই নয়, 1 মাস পর্যন্ত ওয়াজ করার পরে তোমার বিবি যদি তোমার কথা না শোনে তাহলে আর মারা যাবে না। ওয়াজ তখন আবার করতে হবে কি? ওয়াজরুহুন্না ফিল মাজাজি, ওয়াজরুহুন্না ফিল মাজাজি। মাজাজি শব্দের অর্থ হলো শয্যা ভিন্ন করে দেওয়া লাগবে, তার বিছানাটা পৃথক করে দেওয়া লাগবে। এই ফায়সালা যিনি দিলেন সেই মাবুদের নাম কি? তোমার স্ত্রী যদি তোমার কথা না শোনে তাহলে তার শয্যা পৃথক করে দেওয়া লাগবে। হয় বিলকিসের মাও চকির উপরে থাকবে, খাটের উপরে থাকবে, আর বিলকিসের আব্বা চকির নিচে খাটের নিচে থাকা লাগবে, আর না হলে বিলকিসের আব্বাই চকির উপরে থাকবে আর বিলকিসের মা ওই খাটের নিচে থাকা লাগবে। ফায়সালা যিনি করে দিলেন সেই মাবুদের নাম কি? কি বলেন? ওয়াজ বুঝতে পারেন নাকি আপনারা? পারেন তো? আরো ফায়সালা হলো, যদি এক বিছানায় থাকতে চান তাহলে বিলকিসের মা বিছানার এই ধারে থাকতে হবে আর বিলকিসের আব্বা বিছানার এই সাইডে থাকা লাগবে, কারোর সাথে কারো মিশা চলবে না। আল্লাহ ফায়সালা করে দিয়েছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা, মজার কথা হলো 1 মাস থাকতে থাকতে বিলকিসের মাও যদি চকির নিচে থাকে আর বিলকিসের আব্বা যদি চকির উপরে থাকে, থাকার পরে যদি কলিজার মধ্যে হরমর হুরমুর করতে লাগে, খবরদার খবরদার ওই বিলকিসের মায়ের বিছানায় যেন আবার নেমে যায়ও না। নেমে গেলে কিন্তু বিলকিসের মাও সোজা করা যাবে। কথা বুঝলেন কিনা? ফায়সালা যিনি করলেন সেই মাবুদের নাম কি? আল্লাহ কোরআনে কথা বলছেন। মনে করবেন মেহের আলী মৌলভী হয়তো বানায় বলতেছেন, না, বানায় নাই। আল্লাহ বলছেন, ওয়াজরুহুন্না ফিল মাজাজি, বিছানা পৃথক করে দেওয়া লাগবে। 1 মাস মা বোনেরা লক্ষ্য করে শুনুন, কান লাগায় শুনুন, আপনাদের কি ফায়সালা করে দিয়েছে। আমি মেহের আলী মৌলভী আপনাদের মার বন্ধ করে দিলাম, মা বোন খুশি হবে কিনা? কথা বলে। মা বোন খুশি হবে না মার বন্ধ করে দিলে? কিন্তু মারার কথা হয় না, কোরআন শরীফে আছে, একটু মারার কথা আছে। আল্লাহ বলছেন 2 মাস গেল, 1 মাস নরম নরম কথা শোনায় দিলেন, 1 মাস নরম নরম কথা শোনাইলেন, কিন্তু 1 মাস বিছানা পৃথক করে দিলেন, তারপরও কিন্তু বিলকিসের মাও সোজা হয় না। আল্লাহ বলছেন, ওয়াজরুহুন্না ফিল মাজাজি। আল্লাহ বলছে, ওয়াজরুহুন্না ফিল মাজাজি, ওয়াজরিবুহুন্না। জোরে কোন মারহাবা। ওয়াজরিবুহুন্না, আল্লাহ বলছে একটু লঘু লঘু ছোট লাঠি দিয়ে একটু নরম তাকে বিবিক মারা লাগবে। সুবহানাল্লাহ কোন। বিবিক মারার 3টা সুন্নত আছে, বলবো নাকি? যারা বিবিক মারবেন তারা 3টা সুন্নত দিয়ে যদি মারতে পারেন, আল্লাহর নবীর একটা সুন্নত পালন হয়ে যাবে। কি বলেন? সুন্নতের কথা বলবো নাকি? তাহলে মনে হয় মারবেন, মনে হচ্ছে মারবেন। বিবিক যারা মারবেন তারা 3টা সুন্নত পালন করবে, কোরআনের কথা। ভাইয়ের আমার 1 নম্বর সুন্নাত, একটু আমার দিকে তাকান লাগবে, সবাই তাকায় দেখেন। এই গালে মুখে থাপ্পড় দেওয়া যাবে না, চেহারার উপর আঘাত করা যাবে না, মাথার ডাবি দেওয়া যাবে না, এরকম গালে মুখে থাপ্পড় দেওয়া যাবে না। ফায়সালা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর সুন্নত হলো নিচে মারা লাগবে, এই চেহারা কাল্লার নিচে মারা লাগবে। এর সুন্নত হলো যেই লাঠি দিয়ে মারবেন 1/2 হাত লম্বা হওয়া লাগবে, কলমের মতো মোটা, 1/2 হাত লম্বা, কলমের মতো মোটা। এই লাঠি দিয়ে বিবিক মারা, এইটাও সুন্নাত। যারা মারবেন এত বড় এইরকম 1/2 হাত লাঠি দিয়ে মারবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক কই, হুজুর এমনি তো লাঠি ছোট, হাত দিয়ে ধরলে তো হাতের মধ্যেই 4 আঙ্গুল চলে যায়, আর 4 আঙ্গুল থাকে বাইরে, এটাতে তো বাড়ি সাটে না। তাহলে হুজুর পাতাল দিকে বাড়ি না দিয়া একটু গুতা দেওয়া যায় কিনা? হুজুর একটু ফয়সালা দেন। কি বলেন? গুতা দিলে বেশি লাগবে না কম লাগবে? কথা বলেন, বেশি লাগবে না কম লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিচ্ছে, বান্দা একটু নরম নরম আল্লাহর কোরআনের কথা সরাসরি আলোচনা করতেছি। আল্লাহ বলছেন, ওয়াজরিবুহুন্না। মা বোন, আজকের ওয়াজ শুনলে আপনার স্বামী জীবনে কোনোদিন বড় লাঠি দিয়ে আপনাকে মারবে না। মেহের আলী মৌলভীর জন্য একটু দোয়া করবেন। মায়েরা দোয়া করবে না?
নাম রাখছে গাজীরউদ্দিন, ছেলের নাম গাজীরউদ্দিন রাখছে, রাখে না এরকম নাম? গাজীরউদ্দিন রাখছে। ইমাম সাহেব প্রতিদিন সূরা ইয়াসিন দিয়ে নামাজ পড়ে, ফজরের নামাজ। গাজীরউদ্দিন পিছন থেকে চিন্তা করে, সর্বনাশ, মসজিদে প্রতি বছর 1 মণ করে ধান দিই, কিন্তু ইমাম সাহেব একদিন আমার নাম ধরে নামাজ পড়ে না। খালি ইয়াসিন ভাইয়ের বড় বাড়ি, 100 বিঘা সম্পদ, 60টা শ্যালো মেশিন, বড় মানুষ, ইয়াসিন ভাইয়ের সূরা নামাজ পড়ে প্রতিদিন। আমরা গরিব মানুষ, আমাদের সূরা একদিনও পড়ে না। তো দেখি আমাকে সূরা যদি পড়ে তো দান সদকা দিব, আর না হলে মসজিদের নামাজও পড়বো না, দানও দিব না। ইমামকে একদিন ধরছে, হুজুর একটু দাঁড়ান তো। হুজুর, কি বাবা কি বাবা? তো হুজুর, আপনি প্রতিদিন খালি ইয়াসিন ভাইয়ের সূরা দিয়ে নামাজ পড়েন, তো আমরা তো 1 মণ করে ধান দিই আপনার বেতনের জন্য, কিন্তু আপনি আমাকে সূরা পড়েন না কেন? কি বলেন হাফেজ সাহেবের, বলেন গাজীরউদ্দিন সূরা আছে নাকি কোরআনে? এটা মৌলবীকে বেকায়দার মধ্যে ফেলান না? তার মানে কোরআনের মর্যাদা আমরা দিতেই চাই না। ইমাম সাহেব চিন্তা করে, সর্বনাশ, যদি বলি বাবা তোমার সূরা দিয়ে নামাজ পড়া যাবে না, লোকটা নামাজ ছেড়ে দিবে, লোকটা দান সদকা করবে না, ছেড়ে দিবে। এই জন্য খুব কায়দা কৌশল করে, মৌলবীকে কিন্তু কৌশল বেশি। কি বেশি? কৌশল বেশি, কায়দা বেশি। বলছে, বাবা আগামীকাল তোমার গাজীরউদ্দিন সূরা দিয়ে নামাজ পড়ব, কিন্তু শর্ত হলো আমাকে টাকা 60 টাকা দেওয়া লাগবে। চুক্তি কয় টাকা? 60 টাকা দেওয়া লাগবে। চুক্তি হয়েছে, দিলে আমি তোমার সূরা দিয়ে নামাজ পড়বো, তোমার মন খুশি হয়ে যাবে। গাজীরউদ্দিন চিন্তা করে, সর্বনাশ, 60 টাকা দিয়ে যদি আমার সূরা দিয়ে নামাজ হয়, গ্রামের সব মানুষ শুনবে, মনটা বড় খুশি হয়ে যাবে। লাগুক 60 টাকা লাগবে, আমি দিয়ে দিব হুজুর, আমার পকেটে টাকা থাকবে। গাজীরউদ্দিন সূরা দিয়ে নামাজ পড়া সালাম ফিরা যখন নামাজ শেষ করবে, আমি সাথে সাথে আপনাকে 60 টাকা দিয়ে দিব। চুক্তি হচ্ছে। জোরে কোন কয় টাকা? এটা কথা বলেন, কয় টাকা? ভাইয়ের আমার, গাজীরউদ্দিন ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে, দাঁড়ায় আছে। কখন যারা ইমাম সাহেব গাজীরউদ্দিন সূরা দিয়ে নামাজ পড়ে, এইবারে যখন ইমাম সাহেব যখন কেরায়েত পাঠ করতেছে, ইয়া আইয়ুহাল গাজীরউদ্দিন, কি বলেন? গাজীরউদ্দিন নাম তো থাকা লাগবে। চুক্তি হচ্ছে কয় টাকা? 60 টাকা। গাজীরউদ্দিন নাম ধরে সূরা দিচ্ছে, ইয়া আইয়ুহাল গাজীরউদ্দিন আনতা জাহিলুন আবুকা কালবুন উম্মুকা কালবাতুন আখুকা খিনজিরু জাদ্দুকা কিরদুন। কি বলেন? গাজীরউদ্দিন এখন খুশি না বেজার? কিন্তু ইমাম সাহেব কি চালায়া দিছে, এইটা গাজীরউদ্দিন মূর্খ মানুষ কিছুই বুঝতে পারে না। ইমাম সাহেব চালায়া দিছে, ইয়া গাজীরউদ্দিন, হে ভাই গাজীরউদ্দিন, আনতা জাহিলুন, তুমি তো একটা মূর্খ মানুষ। আবুকা কালবুন, তোমার বাপ হলো কুকুর। উম্মুকা কালবাতুন, তোমার মা হলো কুকুরি। আখুকা খিনজির, তোমার ভাই হলো শুকুর। জাদ্দুকা কিরদুন, তোমার দাদা হলো বানর। ইমাম সাহেব চালায় দিছে, কিন্তু গাজীরউদ্দিন বুঝবার ব্যাপারে খুব খুশি, মনের আনন্দ মনে ধরে না। হঠাৎ করে জবরদস্ত একজন আলেম, একজন মাওলানা মানুষ ওই মসজিদের রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ইমাম সাহেবের এই সূরাটা ওই মাওলানা সাহেবের কানে পৌঁছে গেছে। এখন মৌলভী সাহেব চিন্তা করে, হাই সর্বনাশ, মসজিদ নষ্ট, নামাজ নষ্ট, সব নষ্ট। মৌলভী সাহেব যে সূরা পড়তেছে, কোরআনের কোনো পাতা এই সূরা লেখা জোরে কোন আছে নাকি? কি চালায় দিচ্ছে মৌলভী সাহেব। ওই জানালার ধার থেকে ইমামকে বলতেছে, ইমাম সাহেব, ইয়া মুআল্লিমা লা তারবাউ লিহাযাল কুরআন, রে মুআল্লিম ভাই, যে সূরা দিয়ে নামাজ পড়তেছ, এই সূরা তো কোরআনের কোন জায়গায় লেখা নাই, কি সূরা দিয়ে নামাজ পড়তেছ? নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। এইবারে ইমাম চমকে গেছে, থরথর করে কাঁপতেছে, হাই সর্বনাশ, আমি সাধারণ মানুষের মধ্যে যা করবার করেছি, কিন্তু আজকে তো জবরদস্ত আলেমের হাতে ধরা খেয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? ইমাম সাহেবের ভয়ের ছুটে ওই জায়নামাজ থেকে আলেমকে আবার জবাব দিয়ে দিচ্ছে, ইয়া মুআল্লিমা লা তাকুল শাইয়্যান আখাযতু 60 দিনারান নিসফুল নিসফুল্লাকা। ও ভাই ইমাম সাহেব, আমি এর সঙ্গে চুক্তি করেছি 60 টাকা, নিসফুল নিসফুল্লাকা, অতএব তোমারও 30 টাকা ভাগ থাকলো, আমারও 30 টাকা ভাগ থাকলো। খবরদার, গোমরের কথা যেন জনগণের কাছে ফাঁক করে দিও না। এখন বলেন, মৌলবীকে কোনো গোমর গামর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লিল্লাহ তাকবীর। ভাইয়ের আমার,
আল্লাহ রসুল বলছেন, মা বোনরা শোনেন, একটু করে আস্তে করে মারা লাগবে, লঘু লঘু মারা লাগবে। আল্লাহ বলছেন অজরিবুহুন্না, যখন আপনি আল্লাহর হুকুম মতো এই ছোট্ট লাঠি দিয়ে স্ত্রীকে মারবার লাগবেন, মারা লাগবে খুব ধীরে লঘু। এত বড় ছোট্ট লাঠি হাউ মাউ করে যায় ওই বিবির কাছে ঠুকুস করে না বাড়ি দেওয়া লাগবে। আর বিবি তখন কান্নাও করবে না, আপনার উপর রাগও করবে না, চিন্তা করবে আল্লাহ আমার স্বামী 1 মাস পর্যন্ত আমাকে মনের মতো করে বসায় বসায় আমার কাছে ওয়াজ করেছে, আমি তো শুনি নাই, তারপর রাগ লাগছে আমার বিছানা পৃথক করে দিছে, তারপরেও শুনি না, একটু রাগ হয়েছে আমাকে মারবে, তারপরে বড় লাঠি দিয়া জোরে জোরে মারতেছে না, ধীরে ধীরে মারতেছে। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার দিলটা ঘুরায় স্বামীর দিকে দিয়া মহব্বত ওই দিলের মধ্যে পয়দা করে দিয়া স্বামী স্ত্রীর মহব্বত দিয়ে ভরপুর করে দিবে। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। এই ওয়াজটা কার? আল্লাহর ওয়াজ। কথা বলেন কার ওয়াজ? ভাইয়ের আমার, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, আল্লাহ এই মরা মানুষটা আমাকে চাচা বলে সম্বোধন করলো, কি বলেন কথা মনে আসে না নাই? এই লোকটার পরিচয় না নেওয়া পর্যন্ত আমি যাব না। এখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বাবা বলুন তো দেখি আমাকে চিনো নাকি? আমাকে চাচা বলে কেন সম্বোধন করলে? তোমার তো চুল পাকা দাড়ি পাকা মুরব্বী মানুষ, আর আমাকে চাচা বললেন কেন? কোন যুগের মানুষ, কতদিন আগে মারা গেছেন বলেন তো দেখি। ওই মুরব্বী বলছেন, বাবা গো আমি হলাম একজন নবীর ছেলে, আমার আব্বার নাম হলো নূহ আলাইহিস সালাম, আমার নাম হলো শাম, আমি কবরের মধ্যে পড়ে আছি। আমি জানি একজন নবীর আর একজন নবীর হলো ভাই, তারা পরস্পর হলো ভাই ভাই। এই জন্য আপনি যখন নবী, আমার আব্বার ভাই হিসাবে চাচা বলে আপনাকে সম্বোধন জানায় দিছি। জোরে সোরে কোন মারহাবা। ঈসা আলাইহিস সালাম বলছেন, বাবা বলুন তো দেখি এইরকম তোমার দাড়ি কেন পেকে গেছে? তারা তো অনেক বয়স পাইতো, তাদের দাড়ি তো সহজে পাকতো না। এইবারে শাম বলছেন, আল্লাহর নবী যখন আপনি কম বেজিনিল্লাহ বলে আমাকে ডাক দিয়েছে, আমার কবরটা থর 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 করে কাঁপতেছিল। আমি মনে করতেছিলাম আল্লাহ হয়তো কিয়ামতের মাঠ কায়েম করে দিবে। এটা মুহূর্তের মধ্যে ভয়ের জন্য আমার দাড়িগুলো সব পেকে গেছেন। জোরে সোরে কোন মারহাবা। ভাইয়ের আমার, স্বামী স্ত্রীর উপর হক কিরকম আছে একটু খেয়াল করে দেখেন। উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরপর 3টা স্বামী তার মারা গিয়েছিল। কথা বলেন কয়টা স্বামী মারা গিয়েছে? বিধবা মহিলা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছেন, মায়েরা একটু লক্ষ্য করে দেখবেন, আপনার স্বামী মারা গেছে বিধবা মানুষ, আপনি অভরসা হবেন না, আল্লাহ থেকে নিরাশ হবেন না। আল্লাহ যত বিধবা আছে আল্লাহর উপর সবর ইখতিয়ার করলে আল্লাহর রহমত আর বরকত দিয়ে তার ঘরটা ভরপুর করে দিবে। হযরত খাদিজাতুল কুবরা একদিন রাস্তায় বসে আছে, বেলকনি রুমে বসে আছে। তার 3টা স্বামী মারা যাওয়ার পরে পণ করেছে আর কোনোদিন কোথাও বিবাহ হবে না। বাপের সম্পদ অনেক অঢেল সম্পদ ছিল, এই সম্পদগুলো দেখাশোনা করবে। একদিন বেলকনি রুমে বসা আর লক্ষ্য করে দেখে ওই মক্কার মরুর প্রান্তে একজন যুবক ঘুরতেছে। ওই যুবকের যেই মক্কার মরুর প্রান্তে জুতা পায়ে ছাড়া হাঁটার কোনো যুক্তি নাই, মাথায় ছাতা ছাড়া হাঁটা যাবে না, এত ভয়াবহ হয়ে যায়। ওই যুবক লক্ষ্য করে দেখে, ওই খাদিজাতুল কুবরা লক্ষ্য করে দেখে একজন যুবক ওই জমিনের মধ্যে হাঁটতেছে, তার পায়ে জুতাও নাই, মাথায় ছাতাও নাই। হায়রে আশ্চর্যের কথা, খাদিজা লক্ষ্য করে দেখে ওই আকাশের এক খণ্ড মেঘ আকাশ থেকে নেমে এসে ওই যুবকের মাথার উপর এইরকম ভাবে সূর্যের আলোতে ওই মেঘ খণ্ড এসে ছায়া দান করতেছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই যুবক যত দূর পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে, ওই আকাশের মেঘ খণ্ডটা ওই যুবকের সাথে সাথে ছায়া দিচ্ছে আর ওই যুবকের সাথে সাথে যাচ্ছেন। জোরে কোন মারহাবা। কি আশ্চর্য ঘটনা! পথিক যাচ্ছে রাস্তা দিয়া, পথিক রাস্তাতে যাইতে ক্লান্ত হয়ে গেছে, বট গাছের নিচে বসে বসে গামছা বিছায়া চাদর বিছায়া ঘুম আসতেছে, একটু শান্তি মতো আরাম করতেছিল পথিক। ওই গাছের নিচে ছায়ার নিচে আরাম করতেছে। হঠাৎ করে ওই সূর্যটা একটু দূরে সরে যাওয়ার কারণে ওই মনিবের মুখে সূর্যের রোদ লাগে, ওই মনিবটা একটু কষ্ট পাচ্ছে। হঠাৎ করে একজন কবুতর পাখি এসে ওই মনিব যাতে কষ্ট না পায় এই জন্য দুটা ডানা মেলায় মেলায় ওই মনিবের মুখের উপর সূর্যের আলো থেকে ছায়া দিয়া ওই মনিবকে শান্তি দিতেছে। জোরে কোন মারহাবা।
কুত থেকে একটা কাক পাখি আসলো, আসার পর একটু পায়খানা করে দিয়ে মনিবের পায়খানা করে দেয়, ঘুম ভেঙে দিয়েছে। মনিব কষ্ট পেয়ে চিন্তা করে, আল্লাহ আমি তো ঘুম পাড়তেছিলাম, ওই কাক পাখি তো পায়খানা করে দিয়ে উড়াল দিয়ে চলে গেছে কাক পাখির দায়। লক্ষ্য করে তাকায় দেখে ওই কবুতর পাখি ওই ডালে বসা। মনিব চিন্তা করে, রে কবুতর পাখি, আমার ঘুমের ডিস্টার্ব করলি, আমার ঘুম থেকে তুমি জাগায় দিলে, তোকে আর আমি রাখবো না। ওই মনিব ওই কাক পাখিকে ধরবার না পেরে ওই যে পাখিটা ছায়া দিচ্ছিল ওই কবুতরের বুকের পরে গুলি চালাইয়া দিছে। কি বলেন, বিচারটা হয়েছে নাকি? ভাইরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চেষ্টা করে, চিন্তা করে তার দাসীকে মাইসারাকে ডাকে বলছে, মাইসারা, ও মাইসারা তুমি শোনো, আমি কি আশ্চর্য ঘটনা দেখলাম। এই মরুর প্রান্তে, এই মরুভূমির বাটির উপর দিয়ে এমন যুবককে যায়, তার পায়ে জুতা নাই, মাথায় ছাতা নাই, আকাশের এক খণ্ড মেঘ এসে এই যুবকের মাথার উপর ছায়া দিতেছে। আরো জোরে সোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখে মাইসারা তার দাসী বলছেন, ও খাদিজা রে, তুমি কি জানো না তোমার ছাগল চরানোর কতগুলি রাখাল আছে? ওই রাখালকে তুমি কি চেনো না? এই যে যুবক যাচ্ছে, এই যুবক আর অন্য কেউ নাই, এই যুবক আপনার রাখাল, ছাগল চরানো রাখাল। এই যুবকের নাম হলো মুহাম্মদ। জোরে সোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকের নাম বলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদিজা বলছেন, মাইসারা রে, আমি নিয়ত করেছি আর কোনোদিন বিবাহ হব না, কিন্তু দেখুন তো এই যুবকটা বিবাহ করবে নাকি? আমি দেখলাম যুবকটা যে আকাশের মেঘ এসে তার মাথার উপর ছায়া দিতে পারে, এই যুবকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হইতে পারে না, নিশ্চয় আল্লাহর একজন কামেল বান্দা হয়ে যাবে। জোরে কোন মারহাবা। এইবারে মাইসারা বলছেন, ও খাদিজা রে, আমি দেখি চেষ্টা করে যুবকটা বিবাহ করবে নাকি। এইবারে যুবকের কাছে যখন প্রস্তাব দেওয়া যাওয়া হলো, এই প্রস্তাব যখন দেওয়া হলো, মুহাম্মাদের কাছে যখন প্রস্তাব গেল, মুহাম্মদ বলতেছেন, বাবা শোনো গো, এই খাদিজা তো অনেক ধনাঢ্যশীল ব্যক্তির কন্যা, তার খাট পালঙ্কের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আর আমার সঙ্গে বিবাহ হবে। যদি বিবাহ হইতে চাই তাহলে কিন্তু 3টা শর্ত মানা লাগবে। কথা বলেন, কয়টা শর্ত মানা লাগবে? এই 3টা শর্ত যদি মানে, তাহলে আমি মুহাম্মদ খাদিজারে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। জোরে কোন 3টা শর্ত বলবো নাকি? ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব, বলেন, ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব, আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, বলেন, আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। তোমার নবীর রওজা দেখে গুনাহ মাফ করিব, ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাতে। আল্লাহু আকবার বলেন। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাতে, সেই নবীর প্রেমে সবাই, বলেন, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলেন, জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, বলেন সবাই, আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। তোমার নবীর রওজা দেখে গুনাহ মাফ করিব, ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব। মদিনাতে নবী আছেন শুয়া, গুনাহগার উম্মতের মায়ায়, সেই নবীর প্রেমে সবাই, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলেন, জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। তোমার নবীর রওজা দেখে গুনাহ মাফ করিব, ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব। মদিনার ওই ধুলা বালি চোখে দেব গো আমি সুরমা বলি। আল্লাহু আকবার বলে। মদিনার ওই ধুলা বালি
চোখে দেব গো আমি বলি, আমি আমার চোখে দিয়া, আমি আমার চোখে দিয়া গুনাহ মাফ করিব। ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব। লিল্লাহ তাকবীর।